হ্যালো বন্ধুরা, এখন আমি যেখানে রয়েছি এটা কলকাতার একটা প্ল্যান্ড এক্সটেনশন বলতে পারো, যেটা আমরা নিউ টাউন নামে জানি। আজ এখানে আসার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে, যেটা তোমরা অনেকেই ভিডিওটির থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আমরা অনেকেই ঘর সাজাতে ভালোবাসি, সেটা ইন্টেরিয়ারের কোনো জিনিস হোক বা পোড়ামাটির একটা ফুলদানি হোক, আর আমরা চাই সেটা যেন একটা এক্সক্লুসিভ আইটেম হয়, মানে যাতে সেটা কোনো একটি বিশেষ স্থানের ঐতিহ্য বহন করে। সেটা একটা কার্পেটও হতে পারে বা পোড়ামাটির একটা ফুলদানিও হতে পারে। আর এই উদ্দেশ্যেই আমরা আমাদের ছুটি কাটাতে কখনো ছুটে যাই বর্ধমান বা কখনো বাঁকুড়া, বিষ্ণুপুরের মতো জায়গাগুলোতে। আর সেই জায়গায় ভ্রমণ করতে গিয়ে আমরা নিজেদের সঙ্গে কিছু না কিছু সেই জায়গার বিশেষ কিছু সামগ্রী আমরা ঘর সাজানোর জন্য নিয়ে আসি। আজ এই ভিডিওতে আমি এমন একটি জায়গায় নিয়ে যেতে চলেছি, যেখানে গেলে এই যে সব জায়গায় ঘুরে ঘুরে কিছু এক্সক্লুসিভ জিনিস কালেক্ট করার যে ইচ্ছে, সেটা একই জায়গায় পেয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যায়। এখন আমি আছি নিউ টাউনের দ্য গ্যালেরিয়া মলের পাশে, আর আমাদের সামনে সেন্ট্রাল মল। এই সেন্ট্রাল মলের সামনের প্রাঙ্গণেই অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই বছরের হস্তশিল্প মেলা, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় প্রত্যেক বছরের ন্যায় এই বছর আয়োজন করা হয়েছে। এবছরের হস্তশিল্প মেলাতে আসতে চাইলে তোমরা যদি ট্রেনে করে আসতে চাও, তাহলে বিধাননগর বা দমদম জংশনে নেমে তোমরা বাস পেয়ে যাবে। আর তোমরা যদি মেট্রোয় করে আসতে চাও, তাহলে সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশনে নেমে কোনো একটি বাস বা অটোতে করে তোমরা এই মেলা প্রাঙ্গণে চলে আসতে পারবে। আর যদি এয়ারপোর্ট থেকে আসো, তাহলে চিনার পার্ক হয়ে বিশ্ব বাংলা গেট হয়ে তোমাদের এই মেলা প্রাঙ্গণে চলে আসতে হবে। তাহলে চলো আমরা মেলা প্রাঙ্গণের দিকে এগিয়ে যাই, দেখি দূর দূরান্তের বিভিন্ন শিল্পীরা এবছর আমাদের জন্য কি কি নিয়ে এসেছেন। যারা তোমরা এবছরের হস্তশিল্প মেলায় আসছো, এটা হচ্ছে নিউ টাউন সেন্ট্রাল মল। এই সেন্ট্রাল মলের পাশেই তোমরা পার্কিং স্পেস পেয়ে যাবে। এদিকে কার পার্কিং রয়েছে, আর সামনে গিয়ে বাইক পার্কিং রয়েছে। এদিকে হচ্ছে হস্তশিল্প মেলার গেট। এই ডান দিকে গেলেই হস্তশিল্প মেলার গেট রয়েছে। এদিকে দেখো বিভিন্ন শিল্পীরা দূর দূরান্ত থেকে কাঠের যে কারুকার্যগুলো সেগুলো সব করে নিয়ে এসেছে। দুপুর 1টা থেকে 9টা পর্যন্ত এই মেলা চলে। ওদিকে মেলার মেইন গেট। আর এই যে লম্বা জায়গাটা দেখতে পাচ্ছ, এটা সারা বছর অস্থায়ী ফুড কোর্টের জন্য বরাদ্দ থাকে। এখন এই মেলার জন্য ফুড কোর্ট গুলো সব উঠিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দূর দূরান্ত থেকে যে শিল্পীরা আছেন, তারা বিভিন্ন যে কাঠের জিনিসপত্র রয়েছে সেগুলো রং করছেন বা বিভিন্ন জিনিসপত্র গুলো অ্যাসেম্বল করে মেলার গ্রাউন্ডের দিকে নিয়ে যাচ্ছেন। দেখো এখানে রং চলছে, বিভিন্ন যে আরাম কেদারা টুল গুলো তৈরি করে আনা হয়েছে, এগুলো সব অ্যাসেম্বল করে তারপর মেলার গ্রাউন্ডের দিকে নিয়ে যাবেন। এখান থেকেও চাইলে কিনে নিয়ে যেতে পারবে, বা চাইলে মেলার ভেতরে ঢুকেও ক্রয় করতে পারবে। ওদিকে বিশ্ব বাংলা গেট। এয়ারপোর্টের দিক থেকে বাসে করে আসতে পারো। আর এটা হলো সেন্ট্রাল মলের সামনের যে ফ্লাইওভার, সেটা যারা সেক্টর 5 মেট্রো থেকে নামবে, তারা ওখান থেকে অটো বা বাসে করে এখানে এসে নামতে পারবে। এদিকে সব কাঠের কারুকার্যগুলো রয়েছে, পালিশ করা, রং করা, এগুলো চলছে। টি টেবিল, আরাম কেদারা সব রয়েছে। এগুলো বিভিন্ন গাছের যে গুড়ি রয়েছে সেগুলো দিয়ে টি টেবিল, টুল এগুলো সব তৈরি করা হয়েছে। এগুলো সব একটা টি টেবিলের স্ট্রাকচার। তোমরা যেটা চুজ করবে সেটা এখানে তৈরি করে দিয়ে দেওয়া হবে। বিভিন্ন গাছের যে গুড়িগুলো রয়েছে সেগুলো দিয়ে সব ডাইনিং টেবিলও বানানো হয়েছে। প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে। চলো সামনের দিকটা এগিয়ে যাই, কি রয়েছে। গাছের গুড়ি সব থেকে মজবুত হয়, তোমরা সকলেই জানো। এই গাছের গুড়িগুলো দিয়েই কিন্তু এই জিনিসগুলো তৈরি করা হয়। বিভিন্ন যে মূর্তিগুলো সব রয়েছে ইউনিক। তোমরা চাইলে এগুলো এখান থেকে সংগ্রহ করতে পারো। এগুলো পালিশ করার আগের স্টেজে রয়েছে। তোমরা যদি কোনো একটা মূর্তি চুজ করো, তাহলে ওনারা পালিশ করে দেবেন। ড্রেসিং টেবিল তৈরি করা হয়েছে। এদিকে সব বেতের কারুকার্যের জিনিস। পাহাড়ের যে বাঁশ রয়েছে, ওখান থেকে এই বাঁশের যে জিনিসপত্রগুলো সব তৈরি করছেন ওনারা। বাঁশকে দেখো পুড়িয়ে তারপর তার উপর দিয়ে কারুকার্য করা হয়। ফার্স্ট একটা আউটলাইন করা হয়, মানে যেখানে খোদাই করা হবে সেই আউটলাইন করার পর বাঁশটাকে পোড়ানো হয়, তারপর সেগুলোকে খোদাই করা হবে। এই যে আউটলাইন গুলো দেখছো, এই জিনিসগুলোকে কিন্তু খোদাই করে তারপর ওরকম তৈরি করা হবে। এই মোটা বাঁশগুলো সাধারণত পাহাড়ি অঞ্চলের বাঁশ। মূলত এগুলো আসাম বা মণিপুর থেকে নিয়ে আসা হয়। ওনারা নিয়ে এসে এগুলো কেটে তারপর পুড়িয়ে এই জিনিসগুলো তৈরি করে। তোমরা বার্গেন করে নিতে পারো। অ্যাকচুয়ালি বাঁশটা কাঁচা থাকে, এই বাঁশটাকে সিজন করতে হয়। এই বাঁশটাকে সিজন করা হচ্ছে গ্যাসের আগুনের তাপে। এই সবুজ বাঁশগুলোই এরকম বাদামি হয়ে যায়। ওরকম এই বাঁশ সিজন করার পর এরকম ভাবে এই আউটলাইনের উপর দিয়ে কারুকার্যগুলো করা হয়। এসব কার্পেট মাদুরের এরিয়া, পাশের চটা দিয়ে তৈরি করা, এখানে তৈরি করে দিচ্ছেন ওনারা। সব পাটের দড়ি তৈরি। এগুলো কিন্তু ডাইনিং টেবিলে রাখার জন্য, এগুলো বসার জন্য রয়েছে। এই ডান দিকেই রয়েছে মেলার গেট। হলো সামনের দিকে এগিয়ে যাই আমরা। এটা হলো প্রধান গেট হস্তশিল্প মেলা। দেখো একটু আগে যেগুলো দেখলে, এই বাঁশগুলো সিজন করে সেগুলোর মধ্যে খোদাই করা হয়েছে। খোদাই করে এখানে নিয়ে এসে রেখেছেন বিক্রি করার জন্য। মুখোশও রয়েছে অনেকগুলো, সব পাটের কারুকার্য করা।
পোড়ামাটির কারুকার্য করা জিনিসপত্র এখানে রয়েছে, দারুণ দারুণ কারুকার্য করা। এগুলো কত করে? 100 টাকা। বাসার বিভিন্ন জিনিসপত্র রাখার ঝুলি তৈরি করা হচ্ছে। দিকটাতে এগিয়ে যাই। সব পাটের। এগুলো কি ঘরে রাখার নাকি? 100 টাকা করে ঘরে ঝুলিয়ে রাখার জন্য পাটের। পরপর না আলাদা আলাদা এগুলো? এটা কত? তিনটে 100 টাকায় হয়? সেটা তো অনেকের নেবেন, এবার কি সবগুলো কি ওরকম দামে বিক্রি করবেন? যে জিনিসটা যেরকম দাম সেটা তো সেরকম দিতে পারবেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ। এখানে বসার জন্য কি আপনার কাছ থেকে কোনো চার্জ নেওয়া হয়? প্রতিদিন কিরকম টাকার বিক্রি হয় এখানে? হ্যাঁ, এখানে তো অনেক লোকজন আসেন। 3-4 হাজার মতো হয়। ভালো, ঠিক আছে। সামনে উনি বাড়িতে এগুলো নিজেই তৈরি করেন, গভর্নমেন্ট ওনাকে নিয়ে এসেছেন। উনি মুর্শিদাবাদের শিল্পী। দেখো আর কি কি আছে, ক্যালেন্ডার গুলো রয়েছে। আর এগুলো যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব মাটির রয়েছে। 50 থেকে 100 টাকা অবধি। এগুলো 50 টাকা, এগুলো 100 টাকা করে। গণেশের এই যে মূর্তিটা রয়েছে এটা মাটির রয়েছে, এখানে কার্ডবোর্ড রয়েছে। 100 টাকার মধ্যে ঠিকই আছে। ছবির ফ্রেম গুলো কত করে? বিভিন্ন দামের আছে। এগুলো আছে 1000, 900, এই লম্বা মডেল এগুলো আছে 800। এগুলো ওয়াটার কালার করা আর কি? ওয়াটার আছে, অ্যাক্রিলিক আছে। উপরে এগুলো হচ্ছে ওয়াটার কালার, এটাও আছে ওয়াটার কালার, এগুলো হচ্ছে অ্যাক্রিলিক। হ্যাঁ, দেখো কাঠের মূর্তি করে দেওয়া আছে। বাঁশের যে গুড়ি, গুড়ি দিয়ে তৈরি করা হয়েছে। বাঁশের যে গোড়াটা সেটা দিয়ে তৈরি করা হয়েছে। এটা কি দিচ্ছেন? এই বাঁশের লেকার পালিশ। আপনার হাতে যেটা রয়েছে সেগুলো কিরকম দাম রয়েছে? 200 টাকা। আর পেছনের যে স্ট্রাকচার গুলো এগুলো কিরকম দাম? 2500 টাকা। ওটা তো মনে হয় লাইটের না, ওই লাইট ল্যাম্প, ওইটা দিয়ে। আর এই ছোট কোনো কিসের আছে এটা? এখানে ফুলদানি স্ট্যান্ড। এই মূর্তিগুলো কি বাঁশের? এগুলো বাঁশের। আচ্ছা, কাঠের সব মূর্তি রয়েছে, সুন্দর সুন্দর কারুকার্য করা। সব বুদ্ধিমান্ত শিল্পীরা নিয়ে এসেছেন। এগুলো কি কাঠের রয়েছে? এখানে লাইট তৈরি করছেন। একটা বাঁশের গুড়ি, এরকম মূর্তি তৈরি করা হয়েছে। 850 টাকা। এক পিস নিলে কম করছেন না, 2-3 পিস নিলে এখন বার্গেন করা যাচ্ছে। ওনারাও তো অনেক দূর থেকে এসেছেন, তো এতটা বার্গেন করলে ওনাদেরও কিছু থাকে না। যদিও গভর্নমেন্ট এখানে ওনাকে ফ্রিতে বসে দিয়েছেন, বাট খাওয়া দাওয়া এই 1 মাস ধরে থাকা এটা সম্পূর্ণ ওনাদেরই খরচ বহন করতে হয়। এটা 300। হ্যাঁ, যেটাই নেন আপনি তো যেখানে ক্যালেন্ডারের মতো টাঙাবেন বা কোনো কিছু ছবি টাঙাবেন সেই জায়গাটা দুইটা তো ঝুলা থাকবে কিনা, কাছ থেকে শুরু করে গোড়াটা পর্যন্ত, আগা পর্যন্ত। ওই যে আগাটা দিয়ে ওটা বানিয়েছি, গোড়াটাও দিয়ে বানাচ্ছি, গোড়াটা শিকড়টা ওইটা। আপনি কোথা থেকে এসেছেন? দক্ষিণ দিনাজপুর থেকে। নৌকোগুলো খুব সুন্দর তৈরি করেছেন আপনি। এই যে বানাচ্ছি, এটা আজ করে কালকেও হবে না। ওটাও কি নৌকা হবে নাকি? এটাও নৌকো কালকেও হবে। এটা কাটবো, ডিজাইন করবো, এটা কাটবো, ভাঁটবো, তারপর পুরাই, তারপর রং করবো, তেল মালিশ করবো, ডিজাইন করবো, তারপর আবার ডিজাইন করবো, তবে একটা ডিসপ্লে। তবে কি একটা ডিসপ্লে? এখন আমাদের লেবারের কিছু দাম আছে। এখন 10 মেলে এসেছি, কিছুটা পাচ্ছি। দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন আমাদের কাছে। এদিকে দেখো সব পটচিত্র গুলো নিয়ে আসছেন ওনারা। ও টি শার্টেও সব প্রিন্ট করেছেন, সবই হাতে আঁকা। চাদর রয়েছে, শাড়ি রয়েছে, সবই হাতে আঁকা রয়েছে। এখানে একটা ট্রের মধ্যে আছে। সেই তুলনায় দামগুলো কিছুই নয়। প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে ওনারা তৈরি করছে। রপ্তানি বিষয়ক করা হচ্ছে মেলা প্রাঙ্গণে রাজ্য হস্তশিল্প মেলা। এই ট্রেগুলো কত করে বিক্রি করেন আপনি? 400 টাকা। এই একটা ট্রে আঁকতে আপনার কতক্ষণ টাইম লাগে? সারাদিন তো এরকম একটা ট্রে আঁকতে ওনার সারাদিন চলে যায়। মানে একদম পুরো ধরে ধরে সূক্ষ্ম সূক্ষ্ম যে আঁকাগুলো দেখছো তোমরা, প্রত্যেকটা জিনিসের গায়ে, প্রত্যেকটা জিনিস কিন্তু ওনারা
ধরে ধরে আসছেন। দেখতে পাচ্ছি তুলির প্রত্যেকটা টান হাতে এঁকে এঁকে করেছেন। কত সুন্দর জিনিসগুলো দেখো, দারুণ দারুণ। সেই অনুযায়ী 400 টাকা কিছুই নয়, যেটা আমার সারাদিন ধরে লেগে যাচ্ছে। সব বাঁশের ঝুড়ি, কোনো সবজি রাখার মতো রয়েছে এখানে। কত সুন্দর সুন্দর মূর্তি, সব হাতে তৈরি করা হয়েছে। কাঠের উপর খোদাই করে করে এরকম তৈরি করা হয়েছে। কাঠের স্লাইস করে নিয়ে আসা হয়েছে, নাম লিখে লিখে দেবে দরজার বাইরে টাঙানোর জন্য। কিভাবে ওনারা বাঁশের চটা থেকে এরকম ভাবে বুনে তারপরে এরকম আকৃতি দেওয়া হয়। পার্টির কাজের বাইরে দেখো ইপক্সি দিয়ে এই টেবিল গুলো সব তৈরি করা হয়েছে। কাঠের মাঝখানটায় ফাঁকা রয়েছে, এই ফাঁকা জায়গাটায় এই নুড়ি পাথর গুলো দিয়ে তারপরে ইপক্সির কাজ করা। এই টেবিল গুলো কিরকম দাম আছে? 8,000, 9,000, 7,000। তো দামটা কি হিসাবে রাখেন আপনারা? স্কোয়ার ফিট আছে, পিস আছে। স্কোয়ার ফিট আছে, হ্যাঁ। আর স্কোয়ার ফিট কিরকম দাম আছে? 1,500 থেকে। আচ্ছা, এটা আপনার কার্ড তাই তো? কোথা থেকে এসেছেন আপনি? কৃষ্ণনগর থেকে এসেছি। কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর ভাতজাংলা থেকে আসবেন। আমাদের ইউনিটে ভ্যারাইটিস আছে, ফ্লোরের কাজ হয়, রেডি ফ্লোর। ইপক্সি যে ফ্লোর হয় সেটাও আপনি কাজ করেন, ডাইনিং রুমে যেগুলো হয় সেগুলো আপনি কাজ করেন তাই তো? সেগুলো স্কোয়ার ফিট কিরকম থাকে? 150 টাকা থেকে শুরু। এগুলো লংজিভিটি কিরকম আছে? লাইফ টাইম। এগুলোতে কোনো স্ক্র্যাচ পড়ে? স্ক্র্যাচ খুব একটা পড়ে না, কিন্তু স্ক্র্যাচ পড়লে ওটা সহজেই রিমুভ করা যায়। মানে ওটা কি পালিশ করতে হয়? আপনাদের দিয়ে পালিশ করতে হয় কি বাড়িতেই কোনো ব্যবস্থা আছে? শ্যাম্পু বা অয়েল জাতীয় কোনো কিছু দিয়ে পলিশ করলে ক্লিয়ার হয়ে যাবে। শ্যাম্পু বা অয়েল দিয়ে পলিশ করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে অয়েল জাতীয় কোনো কিছু দিয়ে পলিশ করে দিতে হবে। আচ্ছা, এটা যত পলিশ করবেন তত দিয়ে দেওয়া। আমরা আরো চেষ্টায় আছি এটাকে আরো কম খরচে আনার জন্য। আচ্ছা, 4-5 হাজার টাকার মধ্যে আনার জন্য। গোটা কাঠ নয়, মানে আলাদা আলাদা টুকরো টুকরো করে তারপর করা। সে জন্যই জানতে চাইছি এতটা কস্ট কেন? জাস্ট রেজিনটার দাম বেশি বলে এই জিনিসটা এতটা দাম। এগুলো কি কাঠ ইউজ করছেন আপনারা? সেগুন কাঠ ইউজ করছি, সেগুন, মেহগনি, আকাশমণি। আকাশমণি। আচ্ছা, ট্রান্সপারেন্ট রয়েছে, তাহলে তো লাইটের একটা করা যেতে পারে এখানে। যদি বলে তখন আমরা সেটা করে দিই। দেখো গ্লাস আর্ট রয়েছে। এগুলো কিসের ম্যাটেরিয়ালটা কিসের? এটা পোড়া মাটির উপরে দামি একটা আঠা দিয়ে কাঠি পুঁজি করা আছে। তাহলে 20 টাকা কি করে দিচ্ছেন এত দামি আঠা দিলে? ওটা ফার্স্টে মাটির তৈরি করা আছে, তার উপরে কি এটা কি কাঠের গুঁড়ো রয়েছে? কোথা থেকে এসেছেন আপনি? আমাদের কৃষ্ণ কৃষ্ণনগর। সব নেকলেস গুলো রয়েছে, এই ফ্রেম গুলোর মধ্যে সব কাঠের চিপ চিপ গুলো, কাঠের টুকরো টুকরো করে এই সব জিনিসগুলো সব তৈরি করা হয়েছে। করার পরে এই যে ওয়েস্টেজ টুকরো বেরিয়েছে সেটা থেকে কাইটা করা সবথেকে ইউনিক কাজ। এই যে গোলায় এতটা তো ভারী নয়, কারণ এগুলো তো কাঠের টুকরো দিয়ে। মানে এই ফ্রেমটা তো 1500 টাকা। হ্যান্ডমেড, কোনো কালার পালিশ নেই। ওয়েস্ট বেঙ্গলের প্রোডাক্ট নিশ্চয়ই, বাইরে থেকে তো আসেনি, তাহলে এটা 1500 টাকা জাস্টিফাইড হবে? এই কাঠটা যেটা হয় এটা একমাত্র জিনিস যেটা সিএনসি কাটিং এর রয়েছে। মানে কিছু কিছু জায়গায় ওদের কাস্টমারদের লুটে নিচ্ছে ওরা।
মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রোডাক্ট, মানে নিজে কোনো তৈরি করছে না, এটা পুরো সিএনসি কাটিং এর। যারা তোমরা জানো না, এটা সিএনসি কাটিং থেকে ডিজাইন করে তার যে টুকরো টুকরো গুলো থাকে সেগুলো সব ওখানে আঠা দিয়ে বসিয়ে তার দাম 1500 টাকা করে দিয়েছে। 1500 টাকা কেন, এটা যদি 500 টাকা হয় তাহলেও লস। তার থেকে এই জিনিসগুলো যদি তুমি যদি একটা 500 টাকা দিয়ে কেনো, সেটা কিন্তু তুমি ঘরে রেখে বলতে পারবে যে হ্যাঁ এটা একটা বাইরের একটা জিনিস, তুমি একটা বাঁকুড়া বিষ্ণুপুরে না গিয়ে এখান থেকে তুমি কিনে নিচ্ছ। তবে ওই জিনিসগুলো পুরো সিএনসি কাটিং রয়েছে, সিএনসি কাটিং করে সেই জিনিসগুলো এখানে 1500-2000 টাকা লোকদের পুরো লুটে নিচ্ছে। বাইরের কোনো রাজ্যের নয়, আমাদের রাজ্যেরই জিনিস, আমাদের রাজ্যেরই কাঠ। একটা পুরো শিটকে সিএনসি কাটিং করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। এই 1 থেকে 1.5 ঘন্টায় ওরকম 50টা ফ্রেম তৈরি হয়ে গেল। সেটার দাম বলছে 1500 থেকে স্টার্টিং, আর বড় বড় গুলো বলছে 3-4-5 হাজার টাকা। যে জিনিসগুলো দেখবে যে হ্যাঁ হাতে তৈরি করছে তোমার সামনে, সেই জিনিসগুলোই কিনবে। বাকিগুলো কিন্তু অনেক কিছু কিন্তু এরকম রয়েছে যেগুলো মেশিন মেড, এইগুলো হস্তশিল্পের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। যেমন দেখো এই জিনিসগুলো মেশিনে তৈরি হবে না, এগুলো সব হাতে তোমার সামনেই তৈরি করে দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু তুমি কিনতে পারো, সেটা যত টাকা দামি হোক না কেন। কারণ এই জিনিসটা হস্তশিল্প মেলা হচ্ছে, আমরা আমাদের যে শিল্পীরা রয়েছেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে দূর দূরান্তের যে শিল্পীরা রয়েছেন, তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে তাদের শিল্পকর্মগুলো রপ্তানি করতে আমরা সাহায্য করছি এরকম একটা প্ল্যাটফর্ম দিয়ে। আর সেই জায়গায় তোমার যেটা ইউনিকনেস, সেই জিনিসগুলোই কিন্তু তোমার রাখা উচিত। কোনো একটা মেশিন দিয়ে তৈরি করে এসে সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা উচিত না। যেমন দেখো এই ট্রেটা উনি কিন্তু হাতে আঁকছেন তোমার সামনে, তার মানে এটাই কিন্তু হস্তশিল্প। কারণ এখন এমন অনেক মেশিন বেরিয়েছে, ইউভি প্রিন্টিং মেশিন, যেগুলোতে এই জিনিসগুলো কিন্তু 5 মিনিটে তৈরি হয়ে যাবে। গভর্নমেন্ট এদেরকে এখানে একজন্যই রেখেছেন যে এদের সাপোর্ট করার জন্য, কারণ এই জিনিসগুলো হাতে এঁকে এঁকে তৈরি করা হচ্ছে। গোটাটাই একটা, এটা পার্ট পার্ট করা আছে, মানে বাড়িতে নিয়ে আবার বসিয়ে দেওয়া যাবে। কিরকম দাম আছে এটা, কি নাম আছে এটা? সরস্বতী ঠাকুরের। মানে কোথা থেকে এসেছেন আপনি? উত্তর দিনাজপুর। এগুলো কি বাড়িতেই তৈরি করেন কি? এটাই হস্তশিল্প মেলায় আসার একটা বেনিফিট, যে তোমরা শিল্পীর কাছ থেকে ডিরেক্ট তুমি জিনিস কিনতে পারছো। এই ধরনের জিনিসগুলো কেনো, এদেরকে সাপোর্ট করো। তুমি পটচিত্রগুলো দেখছো, সবগুলো তোমার সামনেই আছে। একটা পটচিত্র করতে কিন্তু 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিনও লেগে যায়। ফলে এসেছি যেখানে এই শিল্পীদের যে শিল্পকর্মগুলো রয়েছে, সেগুলো থেকেই বেস্ট বেস্ট জিনিসগুলো নিয়ে ওদেরকে প্রাইজ দেওয়া হয়েছে। তো চলো এই জিনিসগুলো দেখে নেওয়া যাক। দেখো এই পটচিত্রটা ফার্স্ট প্রাইজ পেয়েছে, যার দাম শিল্পী রেখেছেন 90,000। মানে এরকম একটা পটচিত্র করতে 3 থেকে 4 মাস টাইম লাগে। সবগুলো যে ফোটা ফোটা গুলো দেখছো, সেগুলো একটা তুলির দেওয়া। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो পলিশ তো হয়, ওই জন্য বেলার না সাথে দিতে পারবো না। কাটিং করে করে এরকম করে তৈরি করা হচ্ছে। কোকোনাট শেল থেকে এই জিনিসগুলো সব তৈরি করা হচ্ছে। তো চলো দেখে নিই আমরা। এই একজন পূর্ব মেদিনীপুরের শিল্পী, লেখা রয়েছে মনোজ মাইতি। ওনার এক্সপার্টাইজ হলো এই নারকেলের খোলাগুলো থেকে এসব জিনিস তৈরি করা। যা যা জিনিসপত্র দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু নারকেলের খোলা থেকে। নারকেলের খোলা থেকে তো এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, কিন্তু একটা জায়গায় না আসলে দেখতে পাচ্ছি। যে নেকলেস বা কানের দুলগুলো দেখছো, ওগুলো সব ধান দিয়ে তৈরি, সব ধানের কারুকার্য রয়েছে। 30 টাকা আছে আর 30 টাকা। তো ধানগুলো পড়ে যাবে না তো? না,
না অনেক বছর ব্যবহার করি, তাহলে অনেকদিন ব্যবহার করা যাবে, করবে না এগুলো? কয়েক বছর ব্যবহার করি। কয়েক বছর ব্যবহার করা যাবে। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? বীরভূম। মানে খুব সুন্দর সুন্দর জিনিস না এসে তৈরি করছেন এখানে, এটা দেখতে খুব দারুণ লাগছে। চলো তার বাইরের দিকে যাই, দেখি আর কি কি রয়েছে। শেষ করা যাবে না, এত সুন্দর সুন্দর জিনিস। সব মাটির রয়েছে, মাটির উপরে সব কারুকার্য করা। এগুলো কিরকম দাম রয়েছে? 700 টাকা। কোথাকার কাজ এগুলো? পূর্ব মেদিনীপুর। ফ্লাওয়ার গাছটা 700 টাকা বলছেন, ঠিকই আছে। উনি আসছেন ওই কাজটা করতে, আমার মিনিমাম 2 দিন লেগেছে। এই কাজ ছাড়াও শুধুমাত্র যে মাটির যে ফ্লাওয়ার ভাসটা, ওটারই দাম অনেক, তো সেই অনুযায়ী অনেক কম দামই বলছেন। এখানে দেখো হস্তশিল্প মেলার জন্য একটা ইনফরমেশন সেন্টার তৈরি করা হয়েছে, এটা বাইরে যাওয়ার রাস্তা। মেলায় অংশগ্রহণকারী সকল হস্তশিল্পীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আগামী 4 তারিখ এবং 5 তারিখ মেলা প্রাঙ্গণে রপ্তানি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নিজেদের নাম নথিভুক্ত করুন মেলা অফিসে এসে। এতক্ষণ গ্রাউন্ডে দেখলে যে বিভিন্ন জায়গার শিল্পীরা একই জায়গায় বসে আছেন, কোথাও উত্তর দিনাজপুর, কোথাও মেদিনীপুর, কোথাও অন্য জায়গায়। সামনে কাউন্টার করা হয়েছে যেখানে জায়গা ভিত্তিক কিছু স্টল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। চলো সামনের দিকে এগিয়ে যাই, দেখাচ্ছি তোমাদের। এদিকে যতগুলো কাউন্টার দেখছো একটা জায়গার কাউন্টার। তোমার এটা দেখো জলপাইগুড়ি তিস্তা অঞ্চলের, এটা জঙ্গল মহলের। এরকম ওদিকে আরো অনেক সব জায়গাগুলো রয়েছে, দামোদর, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, সব জায়গাকার সব স্টল গুলো রয়েছে। মানে একটা স্টলে ঢুকলে শুধুমাত্র ওই জায়গারই জিনিসপত্র গুলো এখানে পাবে। চলো সামনে দিকে এগিয়ে যাই। এটা যেমন দেখো জলপাইগুড়ি মানেই বেতের কাজতে থাকবেই। আমরা জলপাইগুড়ি থেকে এসেছি। এবার চলো পাশের স্টলে কি আছে সেটা দেখি। পাশের স্টল দেওয়া হয়েছে জঙ্গল মহলের জন্য। চলো দেখি জঙ্গল মহল আছে। ধানের যে গাছ রয়েছে সেই গাছ দিয়ে সব এই জিনিসগুলো তৈরি করা আছে। এখানে দেখো পাথরের সব কাজ। মুখোশ জঙ্গল মহলের যেটা স্পেশালিটি, মুখোশ। সেই মুখোশ নিয়ে বসেছেন তিনি। জঙ্গল মহলের যে গাছগুলো রয়েছে ওই গাছগুলো থেকেই কিন্তু এরকম ফ্রুট বাস্কেট, বিভিন্ন যে কারুকার্য করা যে কৌটোগুলো সেগুলো সব তৈরি করা আছে। এটা যেমন দেখো, এটা কচ্ছপের মতো তৈরি করা হয়েছে, এটার মধ্যে কন্টেনার আছে। এগুলো কি গাছ রয়েছে? এগুলো কাশফুল থেকে এগুলো তৈরি করা হচ্ছে। বাহ, দেখো এখানে কাশফুল থেকে এই ঝুড়িগুলো তৈরি করা আছে, খুবই সুন্দর। উনি হচ্ছে শিল্পী, উনি তৈরি করছেন, খুবই সুন্দর। এই গাছগুলো দেখলে কিন্তু খুবই আনন্দ লাগে, কারণ এখানকার যে শিল্পীরা রয়েছেন তারা যে জঙ্গলমহলে থাকেন, অনেক কষ্ট করে থাকেন। ওখান থেকে কিন্তু আমাদের যে শৈল্পিক কর্ম ওনারা তুলে ধরেছেন। এগুলো সবই কাশফুল থেকে তৈরি করা আছে। ফ্রুট থেকে শুরু করে শাকসবজি সবকিছুই রাখা যাবে এর মধ্যে। এই ছোটগুলো ড্রেসিং টেবিলে রাখার জন্য একদম পারফেক্ট। এগুলো কিন্তু লন্ড্রি ব্যাগ হিসেবেও ইউজ করা যায়। অনেকটাই ডিপ রয়েছে, ওটা 1100 টাকা করে দাম একটা। এগুলো কিন্তু 1000-1100 টাকা দাম হলেও অত বড় জিনিসটা তৈরি করেছেন, খুবই সুন্দর। মানে দামটা ঠিকই আছে। ঝুড়ি তৈরি করতে ওদের 1-2 দিন লেগে যায়, কারণ একটা পাতা জুড়ে তারপর একটা ঝুড়ি তৈরি হয়। তারপর আরো অনেকগুলো স্টল রয়েছে, এবং পশ্চিম বর্ধমান থেকে এসেছেন। বেশিরভাগই জামা কাপড়, এগুলো দিয়ে কিছু ফুল একতারা এগুলো রয়েছে বর্ধমানের জিনিস। বেশিরভাগই এখানে জামা কাপড় রয়েছে, সব হাতেরই তৈরি করা, সব কাঁথার কাজ আছে। এগুলো দেখো সব দিনাজপুরের কারুকার্য। উত্তর দিনাজপুরের স্টল। একটা দুর্গা মূর্তির অভাব দেওয়া হয়েছে এটাতে, ওটাই কিন্তু কাঠের। দেখে মনে হচ্ছে তাল জাতীয় কোনো গাছের, গণেশের অভাব। এটা একটা খুবই অনেক জিনিস এখানে। একটা গাছের গুঁড়ি থাকে, এই জিনিসগুলো সব তৈরি করা আছে, পুরো হাতে খোদাই করা। প্রত্যেকটা জিনিস পুরো হাতে খোদাই করা, ফার্স্টে আঁকা হয়েছে, তার উপর খোদাই করা। বেশিরভাগই সব মুখের অঙ্গ। তৈরি করা মিনিয়েচার কাপড়।
হচ্ছে আগামী 4 তারিখে রাজ্য নদিয়া কার্ডবোর্ডের তৈরি খেলা বাঁকুড়া জোড়া ওনারা তৈরি করেছেন কার্ডবোর্ডের, সবকিছু কার্ডবোর্ডের। সোলারঘাট কোচবিহারের শীতলপাট কোনো মেশিন নেই কিন্তু, উত্তরবঙ্গের কারুকার্য। পূর্ব বর্ধমানের সামগ্রিক 2025 চলবে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রি 8:30 করার এই পর কভার করে নিয়েছি। শিল্পীকে ক্রেডিট এবার একটা কার্ড জায়গায় এবং এসেছি যেখানে ডেবিট কার্ডের ফুড স্টল মাধ্যমে গুলো রয়েছে। পেমেন্ট করতে পারবেন। পিঠের পুলি, পায়েস, নবদ্বীপ থেকে শুরু করে দিনাজপুর, বর্ধমান, এখানকার যে ফেমাস ফেমাস খাবার জিনিস সব এখানে স্টল লাগিয়েছে ওনারা। চাষের মধু নাকি এটা গাছের মধু? মানে চাক ভেঙে সেখান থেকে আনা হয়। কত বলছেন এটা? 200 গ্রাম 90 টাকা, 200 গ্রাম 90 টাকা। 500 গ্রাম 190, আচ্ছা, 1 কেজি 360। নবদ্বীপ জয়নগর স্টল আছে এখানে, অনেক পিঠের স্টলও আছে। সন্ধ্যা হয়ে এসেছে, চলো এবার আস্তে আস্তে বেরোনো যাক। সাথে দোকানই রয়েছে, খুবই সুন্দর। দুধদানি, মটিন দুধদানি, এগুলো কত করে? এগুলো 50 করে বাবা, দুইটাই কাজ করবে। একটা মটিন দুধদানি 50 টাকা দাম হিসাবে নেওয়ার মতো জিনিসই আছে। কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে এনেছেন ওনারা, উত্তর দিনাজপুর থেকে এসেছেন। এই দুনুচি গুলো কত করে আছে? 50 টাকা করে। এটা ধূপদানি প্লাস পঞ্চপ্রদীপ রয়েছে। এটা কিরকম দাম? 40 টাকা। অস্থায়ী এটিএম তৈরি করা আছে একটা, তো সব শীতল পাটি আছে। বাঁকুড়া বিষ্ণুপুরের যে মাটির ওগুলো এখানে রয়েছে, বাট এই জিনিসগুলো একটু কস্টলি আছে, কারণ এদের কাজের ধরনটা আলাদা। উত্তর দিনাজপুরের কাজের ধরন আলাদা, এটা একটু কম দাম, বাট বাঁকুড়ার কাজের দাম কিন্তু একটু বেশি। এই দুর্গার যে মূর্তিটা, এটা কিরকম দাম আছে? বড়টা 13,500। কি ধাতুর রয়েছে ওটা? এদিকে সব কার্পেট, রাগ সব রয়েছে। যেগুলো ছোট ছোট জিনিসপত্র সেগুলো সব ভেতরে ছিল, আর যেগুলো বড় বড় জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো সব বাইরের স্টল লাগিয়েছে। যেমন কার্পেট থেকে শুরু করে বিভিন্ন ফার্নিচার, তারপরে এরকম টুল রয়েছে, বসার থেকে শুরু করে টি টেবিল রয়েছে, যত ফার্নিচার রয়েছে সব বাইরের স্টল দেওয়া রয়েছে। এগুলো ঘরে রাখলে কিন্তু একটা আলাদা অ্যাম্বিয়েন্স দেবে, খুব সুন্দর। তৈরি করছে, সেটিং করছে। এই ফ্রেমগুলো একটা কত করে বিক্রি করছেন আপনি? 1200-1300। এই বেসটা কি আছে? মাটির পোড়ামাটি। এগুলো পাটকাঠি, তাই তো? পোড়ামাটির উপরে পাটকাঠির কাজ। পাটকাঠি একদম পুরো ছোট ছোট স্লাইস স্লাইস করে তারপর করা। যত ছোট ছোট একদম কারুকার্যগুলো দেখছো সবগুলো কিন্তু পাটকাঠি একদম ছোট ছোট স্লাইস স্লাইস করে কেটে তারপর তৈরি করা আছে। দুর্গাটা পুরো কাঠ দিয়ে তৈরি করা। ঘড়িগুলো দেখো, এই গণেশের মুখ করা, এর মধ্যে ঘড়ি। এই ঘড়িটা কিরকম দাম আছে? 1500 টাকা। কি কাঠের এটা? সোনাঝুরি কাঠ। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীদের এখানে নিয়ে আসা হয়েছে। এখানে অবশ্যই আসো, আর তাদের যে শিল্পকর্মগুলো স্বল্প মূল্যে বিনিময়ে কিনে তাদের মুখে হাসি ফোটাও, যাতে তারা ওই টাকাগুলো দিয়ে এই যে পণ্যগুলো আছে এগুলো যাতে তারা রপ্তানি করতে পারে। তো চলো, এই শুভকামনা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।